আবু জাহেল, দুনিয়ার কোন মানুষ যদি বলে আমি আবু বকর ইঞ্চি পরিমাণ বিশ্বাস করব না, তবে জানিয়া রাখ আমার নবী বিশ্ব নবী আল্লাহর বন্ধু আল্লাহর হাবিবি যদি বলেন আমি আবু বকর এমন বিশ্বাস করিব ইঞ্চি পরিমাণ সন্দেহ করব না। আমার ভাই, আল্লাহর পাক রব্বুল আলামিনের কাছে আবু বকরের এই কথাটা শোনার পরে আল্লাহ খুশি হইয়া গেলেন। আল্লাহ খুশি হইয়া সাইয়্যিদুল মালায়েকা হযরত জিবরাইলকে ডাক দিয়া বলেন, ইয়া আমার জিবরাইল, জলদি করিয়া আমার হাবিবের কাছে যাও, আমার হাবিবের কাছে যাইয়া আমার সালাম জানাইবা, আমার সালাম জানাইয়া আবু বকর আমার হাবিবের বাড়িতে আসার আগে আমার হাবিবের কাছে যা বলবা, আবু বকর আজকে নবীজির দরবারে আসার সঙ্গে সঙ্গে আমার হাবিবি জন আবু বকরকে ডাক দিয়া বলে, আবু বকর সিদ্দিক। আমার ভাই, আবু বকর যাওয়ার আগে জিবরাইল পয়গম্বরের কাছে যায় এই উপাধি দিয়ে আসলো। উপাধিটা দিয়ে আসার পরে আবু বকর নবীজির দরবারে যা প্রবেশ করলেন, নবীজির কাছাকাছি চলে গেলেন। কাছাকাছি যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর সরকার দু আলম দু জাহানের বাদশাহ নবী, নবী কুলের শিরোমণি, উম্মতের কান্ডারি নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আবু বকরকে ডাক দিয়া বলেন, ইয়া আবু বকর সিদ্দিক। আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনদিন তো আমাকে সিদ্দিক বলে ডাকেন নাই, সিদ্দিক উপাধি দিয়ে আমাকে ডাকেন নাই, আজকে কোন সিদ্দিক উপাধি দিয়ে ডাকতেছ? আল্লাহর পয়গম্বর বলেন, হে আবু বকর, এই সিদ্দিক উপাধি আমি আমার মন গড়াই তোমাকে ডাকি নাই, আমার আল্লাহ আরশে আজিম থেকে তোমার সিদ্দিক নামের উপাধি দিয়া পাঠাইলাম। হে আবু বকর, আগে তুমি বলো রাস্তায় কার সাথে তোমার কি ঘটনা ঘটছে? আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিস্টার আবু জাহেল আমাকে এমন পেছের মধ্যে ফালাইছে। তখন আমি বললাম, দুনিয়ার কোন মানুষ যদি বলে ইঞ্চি পরিমাণ বিশ্বাস করব না, তবে জানিয়া রাখ আমার নবী আল্লাহর হাবিবি যদি বলেন আমি আবু বকর সবার আগে বিশ্বাস করব, এমন ভাবে বিশ্বাস করিব ইঞ্চি পরিমাণ সন্দেহ করব না। এজন্য আল্লাহ ওই মেরাজের আলোচনা করতে যায় আল্লাহ বলেন, আসরা লাইলাম, এ দুনিয়ার বান্দা, এ দুনিয়ার বান্দি, আমি আল্লাহ আমার হাবিবিরে ওই এত বড় মেরাজ করাইলাম রাতের সামান্য সময়ের ভিতরে।